শহরের এক কোণে ছিল একটা পুরানো বাস স্ট্যান্ড। প্রতিদিন সেখানে হাজারো মানুষ আসে আবার চলে যায়। কিন্তু সেই ভিড়ের মাঝেই থাকতো একটা ছোট্ট ছেলে। তার কোনো নাম ছিল না। লোকেরা তাকে ডাকতো এই ছেলে, ওই বাচ্চা। ছেলেটার বয়স খুব বেশি হলে 8 কি 9 বছর। সকালে তার ঘুম ভাঙতো ঠান্ডা কংক্রিটের উপর। বালিশ বলতে একটা ছেঁড়া জামা, চাদর বলতে খোলা আকাশ। সে কখনো কারো সামনে হাত পাততো না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকতো। যদি কেউ কিছু দিত সে 2 হাতে ধরে নিত আর মাথা নিচু করে বলতো ধন্যবাদ। কেউ কোনোদিন জিজ্ঞেস করেনি তোমার মা কোথায়? বা, তোমার বাবা কোথায়? আর ছেলেটাও কিছু বলতো না। রাতে বাস স্ট্যান্ড ফাঁকা হলে ছেলেটা আকাশের দিকে তাকিয়ে থাকতো আর তার মাকে মনে করার চেষ্টা করত, কিন্তু মুখটা মনে পড়তো না। বাবার গোলা সেটাও ঝাপসা। তবু সে ফিসফিস করে বলতো মা বাবা, যদি তোমরা আমাকে শুনতে পাও, আমি আজও অপেক্ষা করছি। চোখ ভিজে যেত কিন্তু সে কাঁদতো না। একদিন সকালে একজন বৃদ্ধ লোক এলেন। হাতটা কাঁপছিল, চোখ দুটো খুব ক্লান্ত। তিনি ছেলেটাকে এক টুকরো রুটি দিলেন। ছেলেটা রুটি নিল কিন্তু খেলো না। বৃদ্ধ জিজ্ঞেস করলেন খাচ্ছিস না কেন? পরে খাবো, আজ যদি আর কেউ না দেয়। এই কথা শুনে বৃদ্ধ লোকটির চোখ ভিজে উঠল। এই করে পরের দিন, তারপরের দিন বৃদ্ধ লোকটা রোজই আসতে লাগলেন। কখনো খাবার, কখনো শুধু মাথায় একটা হাত। তিনি একদিন বললেন তুই চাইলে আমার সঙ্গে থাকতে পারিস। এই কথা শুনে ছেলেটা বিশ্বাস করতে পারছিল না। সে ভয়ে ভয়ে বলল আমি গেলে ঝামেলা হব না তো? ঝামেলা না রে, আমি তো অনেকদিন ধরেই একা। সেই দিন ছেলেটা প্রথমবার একটা ঘরে ঘুমালো। উপরে ছাদ ছিল, পাশে দরজা ছিল, আর কেউ তাকে তাড়িয়ে দেয়নি। সকালে উঠে জানলার পাশে ছেলেটা চুপ করে দাঁড়িয়ে তাকিয়ে রইল। তার ঠোঁটে একটা ছোট্ট হাসি এলো। সে মনে মনে বলল হয়তো আমার নাম নেই, কিন্তু আজ আমার একটা জায়গা আছে। রক্তের সম্পর্ক না থাকলেও ভালোবাসাই শুধু কাউকে পরিবার বানিয়ে নিতে পারে। বন্ধু, গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো।